আমাকে এখানে একটা ডাইলের প্যাকেট পাওয়া যায়। সেটা ডাইল মানে ডাল আর কি, ফেন্সি ডাইল। ডাইল না, ডাল মানে 10-12 রকমের ডাল দিয়া একটা প্যাকেট থাকে। ওই প্যাকেটের সাথে গরুর মাংস আর হচ্ছে আপনার সবজি দিয়ে কড়া লেভেলের একটা লেটকা খিচুড়ি রাঁধছে, বুঝছেন? খায়া পুরো বডি হিট হয়ে রয়েছে, যে দেন ঘাম ছুটে গেছে দিক দিয়ে। তো যাই হোক, খাইতে খাইতে আমি একটা জিনিস চিন্তা করতেছিলাম যে বাংলাদেশ সব দিক দিয়ে পিছায় থাকলো, একটা দিক দিয়ে কিন্তু বাংলাদেশ অনেক আগে, সার্ভাইভাল ইনস্টিংক্টে। মনে করেন পৃথিবীর সব দেশে এখন যে সমস্যা চলতেছে, পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু বাংলাদেশ আবার কেন জানি মনে হয় সার্ভাইভ করে যাব। কারণ হইতেছে কি, যেমন ধরেন আমাদের এখানকার যে সমস্যাগুলা, সেটা হচ্ছে জব নাই। পুরা ইউরোপে জব নাই। ফিনল্যান্ডের অবস্থাও সবচেয়ে খারাপ, ইউরোপের মধ্যে আনএমপ্লয়মেন্ট রেট 1 নম্বরে। জব নাই, আমেরিকা তো একই অবস্থা। কাহিনী কি? কারণ হইতেছে এআই। এআই মানে আপনার, আমি যে সেক্টরে পড়াশোনা করছি, আইটি, গ্রাফিক্স ডিজাইন, অ্যানিমেশন, এইসব জায়গায় মনে করেন পুরা খায়া দিছে এআই। দরকারই নাই, মানে ম্যানুয়ালি ওই কাম করার দরকারই নাই। আমাকে যেটা করতে 2-3 দিন লাগতো, এআই যেটা 2-3 মিনিটে বেরালায়। ঠিক আছে? তো এআই মনে করেন জব টব সব আনএমপ্লয়মেন্ট হয়ে যেতেছে, বেকার হয়ে যেতেছে। আমাদের দেশে কিন্তু এই সমস্যাটা নাই। আমাদের দেশে যে আপনি এআই চালাবেন কম্পিউটার দিয়া, কম্পিউটার থাকলেও কম্পিউটার যে চালাবেন কারেন্ট দিয়া, কারেন্টই নাই। এআই আইব কই থেকে? ঠিক আছে, এদের এই সমস্যাটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এদের 16-17 ঘন্টা লোডশেডিং হইতো না, হয়তোবা 3-4 ঘন্টা এদিকে সেদিক করা লাগতো। তো 16-17 ঘন্টা লোডশেডিং এদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছিল না। ঠিক আছে, তারও আগের থেকে মনে করেন বিদ্যুৎ জন উৎপাদন হওয়া শুরু হয়েছে তারপর থেকে, মানে 1920-30 সালে মনে হয় এদের এই সমস্যা ছিল। ঠিক আছে, তো এআই এর যে সমস্যাটা, এটা আমাদের দেশে হয়তোবা আরো 100 বছর পরে আসবে, যে এআই এর কারণে মানুষ জব পাইতেছে না। বাট এখন আমাদের দেশে ভরপুর জব আছে। এই জন্য আমার মনে হয় বাঙালিদের আলহামদুলিল্লাহ বলা উচিত যে আমরা এখনো ওই সমস্যায় যাই নাই। আপাতত আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে আছি বাংলাদেশে। এই যে লোডশেডিং, তেলের সমস্যা, গ্যাসের সমস্যা, এই সমস্যা এদের ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। ঠিক আছে, তো মোটামুটি আপনারা ধারণা করে রাখতে পারেন যে আগামী 100 বছর পরে আর কি হইতে যাচ্ছে বাংলাদেশে, সেটার অগ্রিম ধারণা আপনারা পেয়ে যেতেছেন এখন থেকে। ঠিক আছে, এটাও একটা অ্যাডভান্টেজ। ফিনল্যান্ডের কিন্তু অ্যাডভান্টেজটা ছিল না, বা আমেরিকার ছিল না, তারা জানতো না ভবিষ্যৎ। কিন্তু আমরা কিন্তু বাংলাদেশিরা, মানে যারা বাংলাদেশে থাকেন, তারা কিন্তু আপনারা জানতেছেন যে ভবিষ্যতে কি হইতে যাইতেছে। ধরেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত বছর, 70 বছর পরে। তো ধরেন এখন বাংলাদেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময় চলতেছে, হয়তোবা 2000 বা 100 সালের দিকে দেখবেন এর সমস্যা শুরু হয়েছে বাংলাদেশে। ঠিক আছে, তো এটার জন্য প্রস্তুতি নিয়ে রাখেন আপনারা আগে আগে অ্যাডভান্সে।